পণ্ডিতজি, আপনি তো একজন তান্ত্রিক। আপনার কি এখনো সন্দেহ আছে সে ব্যাপারে? আচ্ছা, আপনি বলুন তো, আপনি বিশ্বাস করেন তন্ত্রের পথই হচ্ছে একমাত্র পথ, যে পথে ভগবান অনেক অনেক বেশি সুগম? না, কখনোই নয়, বরং বলা চলে অনেক বেশি দুর্গম। তাহলে তাহলে ভৈরবী মা আমার ছোট ভাইকে ওই পথে নিয়ে চলেছেন কেন? নিয়ে চলেছেন কারণ এই কলিযুগে ভগবান ক্রমশ দুর্গম হয়ে চলেছে। চারিদিকে তাকিয়ে দেখছেন না, ওই ইংরেজ ফিরিঙ্গিরা কেবলমাত্র আমাদের দেশটাকে দখল করেই থেমে নেই, ওরা আমাদের ধর্মক্ষেত্রে বিষ ছড়াচ্ছে। ওদের লেখাপড়া, ওদের ভাষা, ওদের হালচাল, এমনকি ওদের ধর্ম, সবকিছু ওরা আমাদের উপর চাপাতে চাইছে। আমি খবর পেয়েছি ওরা ওদের দেশে বসে এমন করে ছক কষছে যাতে করে আমাদের ভগবান, আমাদের ধর্ম কিছুই যাতে আর না থাকে। ওরা সব কিছু গ্রাস করবে। তাও কি সম্ভব? কেন সম্ভব নয়? মহাপ্রভুর আবির্ভাবে আগে সারা দেশে কি হয়েছিল? জবন ধর্ম আমাদের ধর্মকে গ্রাস করে নিতে চায়নি? পারেনি। হ্যাঁ, পারেনি নিমাই ভগবানের জন্য। এবারেও পারবে না ওরা, কারণ ভগবান এসে গেছে। হলধারী ঠাকুর, আপনি তো শাস্ত্রজ্ঞ মানুষ, পরম বৈষ্ণব, কিন্তু কেন ভাবছেন বৈষ্ণব পথের মসৃণ মহিমায় ভগবান আপনাদের অনায়াস আয়ত্তে? কিন্তু আম মানুষ, ঝলক ঝলসানিতে যারা পথ হারিয়ে ফেলে, সব তাদের জন্যে। কি তাদের জন্যে? ওই যে এইমাত্র প্রশ্ন করলেন কেন তন্ত্রের পথ? কারণ দুরাচারী বিদেশি শাসক আর তাদের মোসাহেব দেশি ধর্মোদ্দেশীরা আমাদের সনাতন ধর্ম আর ভগবানকে এমন আড়াল করেছে, ভগবান ক্রমশ সাধারণ মানুষের কাছে দুর্গম হয়ে যাচ্ছে। তন্ত্র সে পথ সুগম করবে? হ্যাঁ, বুঝছেন না? বুঝিয়ে দিচ্ছি। কিসে কিসে মানুষের অধঃপতন হয়? কোন দুটো জিনিসে মানুষ অধঃপতে যায়? লোভ আর লালসা, ঠিক? হ্যাঁ, সেই জন্যেই মানুষের এই মূল দুটি প্রবৃত্তিকে তন্ত্রের আগুনে পুড়িয়ে নেওয়া, ব্যাস।
আজ তোমার তন্ত্রের এক বিশেষ সাধন। আমি উপাচার নিয়ে এসেছি বাবা, মনকে নিবিষ্ট করো। তন্ত্র সাধনার কঠিনতম পথ বেয়ে এবার তোমার চলা শুরু। কি বলছো মা? তোমার কাছে কঠিন কি বাবা? নারী মাতৃই তো তোমার কাছে মা। ব্যাস, অর্ধেক পুজো তো সারা হয়ে গেল বাবা। এবার এবার বৈধী অংশটুকু সারতে হবে, তা নইলে তো তন্ত্রের আচার সম্পূর্ণ হবে না বাবা। মা, মা গো, প্রথমে তুমি এই নারীকে দেবী বুদ্ধিতে পুজো করবে বাবা। তারপর জগৎ জননী জ্ঞানে এর কোলে বসে তুমি তন্ময় মনে জপ সাধনা করবে বাবা। এ আর তোমার কাছে কি কঠিন? মা, মা গো, মারে, তুই তো শরণাগতকে কি আদেশ করছিস মা? কি আদেশ করছিস? শুধু অপরাধ নয়, শুধু অপরাধ নয়, এ আপনার সীমাবদ্ধতা, ঈশ্বর অভিষ্টে আপনার অপূর্ণ মনন। আমি অপরাধ করেছি, আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি। আমি 100 বার অপরাধ করেছি। উফ, আমি বোধহয় আমার পাপের জালে জড়িয়ে পড়ছি। ঠাকুর 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 ঠাকুর, তুমি আমাকে আমার চিন্তার দৈন্য থেকে মুক্তি দাও ঠাকুর, চিন্তার দৈন্য থেকে মুক্তি দাও। মথুর বাবু, শ্রীরাম